ফ্রেন্ডস, আবারও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক ওয়েলকাম। আর যারা যারা আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। এটা হচ্ছে অনেক পুরনো একটা ভিডিও, কালী পুজোর সময়। তো আমি কালী পুজোর পুরো ভিডিও আমি দিতে পারিনি, কারণ আমি বাড়িতে ছিলাম না। আমি যেদিন এসেছিলাম সেদিন ভাসান ছিল। তো আমি বাড়িতে আসার পরে সঙ্গে সঙ্গে চলে গেছিলাম বরণ করতে। আমি বরণ করতে যদিও বা পারি না, তো সবাই আমাকে বলে দিচ্ছিল, পাশের থেকে সবাই আমাকে বলে দেওয়ার পরে আমি সেই শুনে শুনে করছিলাম। দেখো, বারবার আমি হাসছিলাম আর একটা দিদির দিকে বলছিলাম। ও আমাকে একটু লেকফুল করছিল যে আমি প্রদীপের ইটা দিচ্ছি, সেটা নাকি সিরিয়ালের মতো। তো হ্যাঁ, সিরিয়াল দেখেই শিখেছি এরকম করে দিতে। আমি অ্যাকচুয়ালি সত্যি কেউ জানি না, তাই পাশ থেকে সবাই বলে বলে দেওয়ার পরে আমি সেইভাবে করার চেষ্টা করছিলাম যে জিনিসটা কী করে হয়। কারণ আমি জানি না, আমি কোনো দিন সেভাবে করিনি। আর বিয়ের পরে তখন করা হয়নি, অত ইচ্ছাও জাগেনি মনে। এবারে যেন কি হলো, মনে হলো যে যাই কি একটু বরণ করি, সবাই করছে। আর আমার সঙ্গে আমার পাড়াতে যাদের মোটামুটি আমার সঙ্গে বিয়ে হয়েছে তারা সবাই এসেছিলো। ওই দেখে আমারও একটু ইচ্ছা করলো। আমি বললাম দাঁড়া, আমি রেডি হয়ে আসছি বলে আমি গিয়েছিলাম। গিয়ে দেখো সব করছি, বরণ টরণ সব করলাম, মিষ্টি খাওয়ালাম মাকে। তারপরে আঁচল দিয়ে মুছিয়ে দিতে হয়, জল খাওয়ানোর পরে মুখ মুছিয়ে দিতে হয়, তো সেটাই আমি করছিলাম। আর পাশ থেকে সবাই আমাকে বলছিল ওইভাবে না ওইভাবে না, কিপটেমির মতো করে মিষ্টি দিচ্ছি, সবাই খাবে। তো সেটাই বলছিলাম। আমি সিঁদুরও পরিয়ে দিচ্ছিলাম, যেহেতু সিঁদুর খেলা হবে একটু পরে, মায়ের বরণ হচ্ছে, তো বরণের সময় সিঁদুর পরিয়ে দিচ্ছিলাম। আমি ঠাকুরটা এতটাই বড় ছিল যে আমি হাত পাচ্ছিলাম না। আমি একটা ছোট চৌকি, জল চৌকি যেগুলো হয় ছোট ছোট টুল টাইপের, ওইগুলোর ওপরে উঠে দাঁড়িয়ে তারপরে আমি বরণ করছিলাম। তো আমি যাকে ভিডিও করতে বলেছি সেও দেখো নাগাল পাচ্ছিল না, ওই জন্যে মাঝে মাঝে দু একটা জায়গায় দেখো নিচের দিকে হয়ে গেছে। কী আর করা যাবে, তো আমি সেইভাবে করছিলাম। ওরা বলেই দিচ্ছিলো, সবাই ওরা বলে দিচ্ছিলো। আমার বরণ করা হয়ে গেছে। এরপরে হচ্ছে আমাদের ঠাকুর ভাসান হবে। ঠাকুরকে রেখে দিয়ে তার সামনে খুবই নাচানাচি হচ্ছে। সব দিদিরা, দেখো দিদিরা সব রয়েছে, বোনেরা রয়েছে, বৌদিরা সবাই, মানে মোটামুটি আমাদের পাড়ার যা ছেলেপুলে আছে সব বেরিয়ে পড়ছে। ছেলেরা একটা দিকে, মেয়েরা একটা দিকে। দেখো, যেসব বোনগুলোর বিয়ে হয়নি তারাও এখন নাচানাচি করছে। আমি তো পরে লেট করে এসেছি বলে আমার এতটা লেট হয়ে গেছে, কারণ আমি শ্বশুরবাড়িতে ছিলাম। আমি তো শ্বশুরবাড়িতে সেরকম একটা থাকি না। তো হাজব্যান্ড চলে যাওয়ার পরে তখন বাড়িতে এসে দেখি সব এই হচ্ছে। তো আমার শরীরটাও খুব একটা ভালো ছিল না, সেই জন্য আর অত নাচ করতেও পারছিলাম না। কেন জানি না, আমার খুব কষ্ট হচ্ছিল। তো অনেকটা জার্নি করে এসেছি, যদিও আমার শ্বশুরবাড়িটা দূরের রাস্তা, অনেকটা দূরে, নদিয়া জেলায়। সেখান থেকে সোনারপুরে আসাটা অনেকটা টাইম লাগে, মিনিমাম 3-3.5 ঘন্টা টাইম লাগে। তো আসার পরে অনেকটা জার্নি করে এসেছি। তারপরে ও চলে গেছিলো, কান্নাকাটি একটু হয়েছে, মন মেজাজ খুবই অফ ছিল। তো নাচতেও ইচ্ছা করছিল না, যে ও থাকলে ভালো হতো, কিন্তু কী আর করার, আমাদের তো আর সেরকম কপাল না। তো যা আছে এই নিয়ে। দেখো আমার বৌদি, দেখো মাথায় আবির দেবে, দেখো দাঁত দিয়ে আবিরের প্যাকেট কাটছে। তাই জন্য সবাই আমাকে ডাকছে যে আবির দেবে, মাথাটা ঢাকা দে, মাথাটা ঢাকা দে। আমি বলি উড়ে, একদিনে আবির দেবে, আবার মাথা ঢাকা দেওয়ার কী আছে, চলো সব হবে। আমার বৌদি আবার ঘোমটা দিয়েছে, যে বৌদি জীবনে ঘোমটা দেয় না সে আবার ঘোমটা দিয়েছে শুধু আবির যেন মাথায় না পড়ে, তাই জন্য। দেখো আমার দাদা সবাই, দাদা দেখো আগে বৌদিকে মাখাচ্ছে, কাউকে না ছেড়ে দিয়ে সবাই আগে বৌদিকেই ধরেছে যে তোমাকেই আগে মাখাই বলে। আমার বৌদির কাছে এসছে দাদা। বেশ মজা করেছি ওই দিনে, যে এত মজা হবে আমি কোনোদিন ভাবতেও পারিনি। কিন্তু আমার কষ্ট হচ্ছিল, তবুও আমি ওখান থেকে যাইনি। আমি তবু শেষ পর্যন্ত ছিলাম, যে খুবই মজা করে করছিলাম। খুবই মজা হয়েছে। নাচানাচি হওয়ার পরে, নাচ শেষ হতে হতে সবাই নাচতে নাচতে রাত 12টা বেজে গেছে। এবার 12টার পরে আমাদের এদিকে ঠাকুর রাখার নিয়ম নেই, মানে পুলিশ এসে রেড করলে তখন আবার সমস্যা হয়ে যাবে, কারণ পারমিশন নিয়ে পুজো করতে হয়। তো সেই বুঝে আমাদেরকে সব কিছু চালাতে হয়। এটা হচ্ছে পুরো ভিডিওটা। তো তোমরা বলো সবাই যে কেমন হয়েছে ভিডিওটা। আমি তো যতটা পারি আমার দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, আমি আগে নাচের ভিডিও ছাড়তাম, এখন আমার শারীরিক কন্ডিশন একটু অন্য আছে, তো সেই জন্যে কিছুদিন আমি নাচের ভিডিও ছাড়তে পারবো না।
তারপরে আবার যদি সুস্থ হয়ে যায় তখন আমি ছাড়বো। দেখো নাচগুলো দেখো, তুমি শুধু নাচগুলো দেখো, এরা মদ না খেয়েও মাতাল, এদেরকে মদ খাওয়াতে লাগে না, এরা মদ না খেয়েও মাতাল হয়ে যায় নাচ করতে করতে। তো আমি সেরকম একটা নাচ করছিলাম, আমি দেখো কী করছে আমি নিজেও বুঝতে পারছি না, কী করবো। ভাসানের নাচ যদিও এরকম হয়, এই তো আর পোজ দিয়ে দিয়ে নাচ করার কোনো ব্যাপার না, ভাসানের নাচ এমনই হয় বলে আমি আর অত করিনি। খুবই চেষ্টা করছিলাম যে ভালো করে একটু নাচবো, কিন্তু আমি পেরেই উঠছিলাম না। আমার এত শরীর খারাপ লাগছিল কেন জানি না, খুবই লাগছিল। তার মধ্যে ও চলে গেছে, কবে আবার আসবে সেই সব নিয়ে একটু মন মেজাজ অফ ছিল। তা সবাই আমাকে জোর করে করে বলছিল হ্যাঁ যে নাচ নাচ, এবার তাড়াতাড়ি নাচ। আমার বৌদি আমার পাশে এসে বলে নাচ, চলে গেছে তো কী হয়েছে, আবার তো আসবে, পুরো তো ছেড়ে চলে যায়নি, সেই সব নিয়ে আমার পিছনে লাগছিল। তো কী আর করবো বলো, আমাদের কপালই এরকম, আমাদেরকে এইভাবেই থাকতে হবে একা একা সারা জীবন না, হয়তো যতদিন চাকরি করবে বাইরে ততদিন আমাদেরকে একাই থাকতে হবে, কিছু করার নেই পরিস্থিতি। হ্যাঁ, একজন আর্মিকে বিয়ে করেছি মানে সে তো দেশের কাজে যাবেই, তাকে তো জোর করে আটকে রাখতে পারবো না, আর আমি আটকে রাখতে চাইও না। আমি চাই সে দেশের কাজে যাক, এবং আছে তো আমার জন্য সারা জীবন, নাইবা সবসময় কাছেই পেলাম। তো জানিও ভিডিওটা কেমন হয়েছে, যদি ভালো লাগে তা লাইক অ্যান্ড শেয়ার করো। তো এখানেই পর্যন্ত।